গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। রোজের মতো দুজনেই চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল। তো কাল বাজার থেকে তোমরা দেখতেই পেলে যে এই বেগুনগুলো নিয়ে এসছে, আর এই বেগুনগুলো সাধারণত লম্বা লম্বা করে ভাজলে ডালের সাথে তো খুবই ভালো লাগে। তো আজকে আর রুটির জন্য কোনো তরকারি করব না, মানে আলুর তরকারি করব না। তো এই বেগুনগুলোকেই আর কি ছোটো ছোটো টুকরো করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে ভেজে নেব। মানে ভাজাটা এমনভাবে করব খানিকটা সেই ভর্তা টাইপেরই হয়ে যাবে, এটা এতটাই আর কি মাখা মাখা করে ভাজাটা করব। আর সেটা খেতে কিন্তু খুব ভালোই লাগে, বিশেষ করে এই রুটি বলো পরোটা বলো, তার সাথে তো এরকমভাবে বেগুন ভাজাটা বেশ ভালোই লাগে। মানে ওই যে মোটা টাইপের গোল টাইপের যে বেগুনগুলো হয় সেগুলোকেও কিন্তু এরকম ছোটো ছোটো করে ভাজা করে যদি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে ভাজা করা যায় কুচিয়ে, সেটা খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে নিই। তো এখানে একটু পেঁয়াজ আর একটু লঙ্কা আগে দিয়ে নিয়েছি, তারপরে বেগুনগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু নুন, হলুদ, সামান্য একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আর একটু লঙ্কা গুঁড়োও দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মানে এটাকে এতটাই আর কি নাড়াচাড়া করা হয় যে অনেকটা ঘেটে যায়, তো সেই জন্য আর কি ভর্তা বলছিলাম আমি। কিন্তু এটা কিন্তু রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। কাল যে পরোটাটা করেছিলাম ময়দা দিয়ে, তো খানিকটা ময়দা আর কি রয়ে গেছিলো। তো আজকে আর সবার হয়নি, ওই একটা একটা করে ময়দার রুটি আছে আর একটা করে আটার রুটি আছে, তো তাই দিয়ে আর কি মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। তো ওইদিকে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে চলে এলাম ঘর দুয়ার গোছগাছ করতে। আমার ডাস্টিং মোটামুটি জামা কাপড় যা এলোমেলো থাকে সেগুলো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটাকে ঝাড় দিয়ে নেব। ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক রেখে তারপরেই আমি রান্নাঘরের দিকে যাই আর কি দুপুরের জন্য লাঞ্চটা রেডি করতে। তো চলো ঘরটা ঝাড় দেবো, তারপরে ওইদিকে না ওয়াশিং মেশিনেও কিছু কাপড় জামা আছে যেগুলোকে রেডি করে রাখবো। আজকে ওয়াশিং মেশিনটা চালাবো না, কাল হয়তো দেবো, কিন্তু আজকে জামা কাপড়গুলো একটু রেডি করে রাখি, কারণ ওই যে লন্ড্রি ব্যাগটা আছে না, মানে উপচে পড়ছে এতটাই আর কি জামা কাপড়ে ভরে গেছে। তো সেই জন্য আগে ব্যাগটাকে একটু খালি করে সমস্ত কিছু ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখি, কাল এক ভাগে চালিয়ে দেবো। তো সেই কাজটাও আর কি এখন সেরে নেব। আমি তোমাদের সামনে ডেইলি ব্লগ নিয়ে চলে আসি। তো আমি সারাটা দিন কিভাবে কাটাই না কাটাই, কী করি না করি, সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরি। তো আমার এই সারাদিনের রুটিন কিংবা আমার এই সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এর আগের দিন আমি একটা কথা বলেছিলাম যে আমার থেকে তোমরা কতটুকু কি শিখতে পারো না পারো জানি না, কিংবা আমি তোমাদেরকে কতটুকু কি বোঝাতে পারি না পারি জানি না। তবে হ্যাঁ, প্রত্যেকের কাছ থেকেই কিন্তু প্রত্যেকেরই অনেক কিছু শেখার আছে। আমিও যাদের ডেইলি ব্লগ দেখি তাদের থেকে কিন্তু অনেক কিছু শিখতে জানতে পারি। সংসারটা হয়তো আমরা একই রকমভাবেই চালাই, কিন্তু এক একজনের চালানোর পদ্ধতি কিন্তু এক এক রকম। হয়তো অন্য কারোর কোনো এক পদ্ধতি আমি যদি আমার সংসারে অ্যাপ্লাই করি, হয়তো সেই কাজটা আমার অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। সেই রকমই হয়তো আমার কোনো কাজ হয়তো কারো কোনো রকমভাবে ভালো লেগেও যেতে পারে, হয়তো সে সেই কাজটা সেইভাবে করলে হয়তো তারও সেই কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই রকমই আমরা কিন্তু প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিক্ষা অর্জন করেই থাকি। কিছুদিন আগের একটা ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে আমার মা ওই ছোলা গাছ আর কি পুঁতেছিল, ছোলা পুঁতেছিল, তার থেকে আর কি সেই ছোলা গাছে দেখি বেশ কয়েকটা ছোলাও এসছে। আর আজকে মেয়েকে বলছি চল ছোলাগুলোকে তুলে ফেলি, 3-4টে আর কি ছোলা হয়েছে। তো সেটাই আর কি খোসা ছাড়িয়ে মেয়েকে দেখাচ্ছি। যাই হোক, সে ছোটো ছোটো ছোলাই হোক না কেন, নিজের কাছে যখন কোনো গাছে কোনো ফল ধরতে দেখা যায় তো সেটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেই নিয়েই আর কি মেয়েকে বলছি যে যারা এই ছোলা গাছগুলোকে রোপণ করেছে তাদেরকে দিয়ে আয়, সকালবেলা আবার এইগুলোকেই ভিজিয়ে তারা খাবে। তো সেই জন্য মেয়ে আবার গেছে ওর দিম্মাকে দিতে বলছে, না ও দিম্মা এইগুলোকে ভিজিয়ে সকালবেলা দাদানকে দেবে। তো এই কদিন আমাদের এখানের ওয়েদারটা একদমই ভালো যাচ্ছে না, কখনো রোদ কখনো বৃষ্টি, মানে একটা বিতিকিচ্ছিরি ওয়েদার বলতে পারো। আজ দুদিন ধরে একদম মানে আকাশটা কালো করে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর এইদিকে দেখো, এইবার তো এই গাছটাতে বোল আসেইনি, মানে আমের যে মুকুল একদমই আসেনি।
হঠাৎ করেই চোখে পড়লো এই যে দেখো, মানে আমি যেই জায়গাটা জুম করছি সেখানে হলুদ মতো খানিকটা অংশ, ওই একটা জায়গায় একটুখানি মুকুল দেখতে পেয়েছি। তো দেখে তো ভালো লাগলো। যাই হোক, প্রতি বছর গাছটা ভরে ভরে মুকুল আসতো, আম হতো, কিন্তু মনে হয় না এই বছর আর হবে, কারণ গতবার যে এর অনেকগুলো ডাল কেটে ফেলা হয়েছে। আর ওই যে দেখো দূরে একটা গাছে কত মুকুল এসছে। তো এই আমের মুকুল যখন আসে না তখন কিন্তু বেশ ভালো লাগে, আর বিশেষ করে এর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা তো দারুণ লাগে। আর এইদিকে তোমাদেরকে কি দেখাচ্ছি বলো তো, আমাদের বাড়িতে যে বাতাবি লেবু গাছটা আছে সেখানেও ফুল এসছে। তো রাত্রেবেলা যখন আমি রান্নাঘরে রান্না করতে দাঁড়াই তো খুব সুন্দর একটা স্মেল আসে। এগুলো কোথা থেকে আসে কে জানি, সাদা সাদা পোকাগুলো। বলবো কোথা থেকে আসে? হাওয়া থেকে। হাওয়া থেকে? আপনি আপনি হ্যাঁ, হাওয়া থেকে আসে। হাওয়ায় বেছে বেছে তোমার এখানে আসে। এগুলো তোমার যে রুট, তোমার যে স্টেম আছে ওগুলোর থেকে যে এই যে দেখো এখানেও লেগে আছে, ওখান থেকে যে রসগুলো বেরোয় ওগুলোকে শুষে নেয়, তাতে প্ল্যান্টটার না গ্রো করতে পারে। এখান দিয়ে তোমার যে কলিটা এসছে এটা কলিতে ফুল হবে না। তো খানিকক্ষণ ছাদে সময় কাটিয়ে নিচে চলে এসেছি। আজকে হবে হচ্ছে মটর পনির। তো এই যে কর্তামশাই বেশ অনেকটাই পনির নিয়ে এসছে, তো এতটা পনির একবারেই মটর পনিরের জন্য রাখবো না, খানিকটা পনির দিয়ে আবার একটু সবজিও করব আর খানিকটা মটর পনির করব। সত্যি বলতে আমার মেয়ে আর কর্তামশাই পনিরটা ভালো খায়, আমার কিন্তু খুব একটা পনিরটা ভালো লাগে না। খাই না তেমনটা নয়, ভালো লাগে, কিন্তু ওই যে খুব আহামরি ভালো লাগাটা সেই বিষয় নেই, কিন্তু করি, ওরা যেহেতু ভালো খায়। তো আমার ঘরে প্রায়ই আর কি মাছ মাংসর থেকে পনিরটা একটু বেশিই হয়। তো পনিরগুলোকে একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। আমার আবার কাঁচা কাঁচা পনিরটা খুব একটা ভালো লাগে না, একটু ভাজা ভাজা হলে পনিরটা তবে একটু মানে ভালো লাগে। এমনিও খুব একটা পনির ভালো খাই না, তোমাদেরকে বললাম, আর কাঁচা কাঁচা পনিরটা তো একদমই ভালো লাগে না। তো সেই জন্য একটু লাল লাল করেই পনিরটাকে ভেজে নিয়েছি। আর এই যে দেখো পনির চোর চলে এসছে। পনির ভাজার গন্ধ পেতে না পেতেই অমনি পড়াশুনো ফেলে দিয়ে চলে এসেছে রান্নাঘরে। এখন ওই যে এখান থেকে এক দু টুকরো তুলে নিল। এখানে যদি আমি মাংসর কিংবা মাছের কিছু করতাম ও কিন্তু সহসা উঠে আসতো না। পনির করেছি তো সেই জন্য নিজেকে আটকাতে পারলো না, চলে আসলো, এসে দু এক টুকরো নিয়ে চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ এই সবজিটার মধ্যেই খানিকটা পনির আবার দেবো। ওই সবজিটা একদম ভাজা ভাজা করেছিলাম, তো তার মধ্যেই ওই কয়েক টুকরো পনির দিয়ে দিয়েছিলাম। তো এখানে সবজি টবজিগুলো রান্না হচ্ছে, ততক্ষণে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খেয়ে নিচ্ছি। ওই যে কর্তামশাই আগের দিন কুল নিয়ে এসছে, তো সেখান থেকে খানিকটা কুল রয়েছে, তো সেটাই খাচ্ছি আর বাইরের প্রকৃতির আনন্দ নিচ্ছি। আমার রান্নাঘরের যে জানলাটা আছে তার বাইরেই তো একদম গাছগাছালিতে পরিপূর্ণ। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই গাছগাছালির দিকে তাকিয়ে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে। তো মন খারাপ থাক ভালো থাক যাই থাক না কেন, এই রান্না করতে করতে মাঝে মাঝে কিন্তু ওই আকাশ বাতাস গাছপালা আমি দেখতে থাকি, যেটা কিন্তু চোখ আর মনকে অনেকটাই শান্তি দেয়। আর এইদিকে এসে কর্তামশাই আমার সাথে বকবক করছে, মেয়ে কেন কুল খায় না, সিজনের একটা ফল কেন খায় না। আমি কি করব বলো, যদি না খায় আমি কি আর জোর করে খাওয়াতে পারবো? যখন জোর করে খাওয়ানোর সময় ছিল তখন চেষ্টা করেছি, এখন তো খাইই না। তো যাই হোক, এদিকে দেখো মটর পনিরটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে, খানিকটা ফুটলে একটু মাখন দিয়ে নামিয়ে নেব। আর এই মটর পনিরের রেসিপি শর্টসে চলে যাবে, তো তোমরা চাইলে শর্টসটা ফলো করো, সেখানে দেখতে পেয়ে যাবে। তো চলো, মোটামুটি রান্নাঘরের কাজবাজ আমার কমপ্লিট হলো। এখানে এই যে বাসন কোসন যা আছে এখন এগুলোকেই গোছাতে হবে, বেসিন খালি করতে হবে, সমস্ত জিনিসপত্র জায়গায় রাখতে হবে। তো এখনের মতো বন্ধ করছি, আবার তোমাদের পরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 6:45, তো এখন একটুখানি বেরোবো, বাজারে যাব। তো ঠান্ডা নেই, এবার সেই ইয়েটা কোথায় কোথায় রেখেছি, ওই পাতলা সেই স্কার্ফ মতো নীল রঙের, ওটা কোথায় রেখেছি? তোমার স্কুটির ভেতরে আছে কি কিছু? কোথায় গেলাম, ওটা পড়ে গেছিলাম আমি, কোথায় রাখলাম ওটা? দরকারের সময় খুঁজে পাবো না, নিজেই জিনিসপত্র গুছিয়ে রেখে নিজেই মাঝে মাঝে ভুলে যাই যে কোথায় রেখেছি। এই যে এখানে রয়েছে, আসলে বাইরে
একটু গরম, তার মতো বাইকে গেলে একটা হালকা ঠান্ডা। দেখো এত বড় মেয়ে। পরে তুমি পরে নাম চট করে গিয়েছে, আর খিদে পেলে জল বিস্কুটটা একটু খেয়ে নিও। হ্যাঁ, টাটা। আর অসুবিধা হলে দিমাকে রাখবে, ঠিক আছে? আর যদি ওই ফোনে কোনো ফ্লিপকার্ট থেকে ফোন করা আননোন নাম্বার হতে পারে, ধরার দরকার নেই। তো বেরিয়ে পড়লাম, আমি আর কর্তামশাই যাব একটু বাজারে। এর আগে যে কাজটা করতে গিয়ে আমরা ফিরে এসেছি, অসম্পূর্ণ ছিল, সেই কাজই সম্পূর্ণ করতে যাব। সেখান থেকে যাব আমাদের এক বন্ধুর বাড়ি, সেখানে খানিকটা সময় কাটিয়ে তারপরেই বাড়ি ফিরব। ভালোই তো গন্ধ বেরোচ্ছে গো। তোমাদেরকে আবার একদিন দিনের বেলা দেখাবো যে সেই যে আমার বাড়িতে বড় বড় যে ধুতরা ফুলগুলো তোমাদেরকে দেখিয়েছি, সেগুলো আবার হয়েছে, আর এবার না অনেক হয়েছে। তো সেগুলো দিনের বেলায় তোমাদেরকে দেখাবো। রাতে 9টার সময় ডেলিভারি করেছে, ভগবান। বিকেল 5:30 থেকে 11:30, রাত্রি 11:30। তো চলো সেই দুপুরের মটর পনির আর সাথে রুটি দিয়ে আজকে আমাদের ডিনার সারবো। কারণ বন্ধুর বাড়ি থেকে যেহেতু টুকটাক খাওয়া হয়েছে, তো সেই জন্য একদমই অল্প স্বল্প দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করব। তো বন্ধুরা, আজকের পর্ব কিন্তু এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার দৈনন্দিন জীবনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে।